নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। দেখুন, অবশেষে আরজিকর মামলার বিচার শুরু হলো, কিন্তু বিচার কক্ষে কে কি বলছেন, বিচারক কি বলছেন বা দুপক্ষের আইনজীবী কি সওয়াল জবাব করছে, সাক্ষী যিনি আছেন তিনি কি বলছেন বা যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনিও এজলাসে দাঁড়িয়ে কি বলছেন, সে বিষয়ে কোনো খবর আপনাদের কাছে এখন আসবে না। তার কারণ যে বিচার প্রক্রিয়া হচ্ছে সেটা রুদ্ধদ্বার হচ্ছে, বাইরের কাউকে তো সেখানে ঢুকতে দেওয়াই হচ্ছে না, এমনকি কোনো সাংবাদিককেও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা যে জিনিসটি বলতে পারি সেটা হলো, দেখুন যে কুণাল ঘোষের সময়ও এই কলকাতা পুলিশ প্রিজন ভ্যানে তবলার মতো বাজিয়েছিল, আবার সঞ্জয় রায়ের ক্ষেত্রেও কিন্তু প্রিজন ভ্যান তবলার মতো বাজিয়েছে। এখন ব্যাপার হচ্ছে এই দু ক্ষেত্রেই এই কলকাতা পুলিশ তবলাবাদক ছিলেন, এবং কুণাল ঘোষ সেই সময় দাঁড়িয়ে সত্যি বলেছিলেন নাকি সঞ্জয় রায় এখন যে বলছেন সেটা সত্যি, সেটা তো যারা তদন্ত করছে একমাত্র তারাই বলতে পারবে। কিন্তু আমরা যেটা বলতে পারবো সেটা হলো যে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসই করতেন, আবার এই সঞ্জয় রায় তৃণমূল কংগ্রেসই করত। এই দুটো জিনিস দুজনের ক্ষেত্রেই কমন। কিন্তু দেখুন, গত 4 নভেম্বর সঞ্জয় রায় কারো কিন্তু নাম বলেনি। 4 নভেম্বর সঞ্জয় রায় প্রিজন ভ্যানে বসে বলেছিলেন যে আমার ডিপার্টমেন্ট আমাকে ফাঁসিয়েছে। তিনি সিভিক পুলিশ ছিলেন, তার ডিপার্টমেন্ট বলতে এই পুলিশ প্রশাসনকেই বোঝায়। তারা আমাকে চুপ রাখতে বলেছিল, মুখ বন্ধ রাখতে বলেছিল। একবার শুনেনি গত 4 নভেম্বর সঞ্জয় রায় কি বলেছিল। শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে ফাঁসানো হয়েছে, আমার নামে সবকিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও যে বলার যায়নি, আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো। শুনলেন সঞ্জয় রায় কি বলেছিল 4 নভেম্বর। কিন্তু আজকে সঞ্জয় রায় নাম বলল। সঞ্জয় রায় বলল বিনীত গোয়েল সব জানে, বিনীত গোয়েল সব জানে। একবার শুনেনি সঞ্জয় রায় আজকে কি বলল। আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে ফাঁসিয়েছে। ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে, সব কিছু ওরা আমাকে হুমকি দিয়েছে। শুনলেন, আজকে সঞ্জয় রায় বলল বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে, যে প্রাক্তন পুলিশ কমিশনার, বর্তমান এসটিএফ এর এডিজি আছে। এখন দেখুন, প্রশ্ন অনেকগুলো যে সঞ্জয় রায় যে কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে কতটা সত্য আছে, বা তদন্তকে প্রভাবিত করবার জন্য সঞ্জয় রায় এইসব কথা বলছে না তো। বা এই প্রশ্নটাও ওঠে যে সঞ্জয় রায় কোথাও উপলব্ধি করতে পারছে যে তার মৃত্যুদণ্ড হতে পারে, তাই তিনি নামগুলো এখন সামনে আনছেন। বা কোনো ক্ষেত্রে যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে আরজি করের এই ঘটনায়, এই সঞ্জয় রায়ের কথাগুলো এই বৃহত্তর ষড়যন্ত্রেরই অংশ বিশেষ না তো। না হলে 4 নভেম্বর সঞ্জয় রায় নাম বলল না, সেদিনও সঞ্জয় রায় জানতো যে 11 তারিখ থেকে বিচার শুরু হবে, কিন্তু আজকে সঞ্জয় রায় নামটা বলল। তাহলে আদালতের কক্ষে কি সঞ্জয় রায় এই কথাটাই বলেছে? বা সঞ্জয় রায়ের এই কথাটা বলতে 75 দিন লেগে গেল কেন? বা সিবিআই এর কাছে সঞ্জয় রায় আদৌ কি এই কথাটা স্বীকার করেছে? এই নিয়ে একাধিক প্রশ্ন থাকবে। কিন্তু প্রশ্ন হলো, যদি সঞ্জয় রায়ের কথাটাই ধরে নিই, তাহলে সিবিআই এখনো পর্যন্ত কেন বিনীত গোয়েলকে ডাকলো না, বা সিবিআই কেন বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিল না? কিন্তু দেখুন, যে কথাটা আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে আরজি করের এই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র আছে। দেখুন, শাসক দল রাস্তায় নেমেছেন, শাসক দলের প্রত্যেকটি নেতারা বলেছে আরজি করের বিচার চাই, ধর্ষকদের ফাঁসি চাই। কিন্তু শাসক দল আর বিরোধী দল এবং সাধারণ মানুষের মধ্যে তফাৎটা কোথায় ছিল? শাসক দল বলেছেন আরজি করের দোষীদের ফাঁসি হোক, ধর্ষকদের ফাঁসি হোক, আরজি করের বিচার চাই।
আর বিরোধীরা আর সাধারণ মানুষরা বলেছে যে ধর্ষকদের ফাঁসি হয়, তার সঙ্গে সঙ্গে যারা ধর্ষকদের বাঁচানোর জন্য যে পুলিশ প্রশাসন চেষ্টা করেছে বা আরজি করের এই কেসে প্রমাণ লোপাট করেছে তাদেরও ফাঁসি হোক, তাদেরও জেল হোক। এইটা বিরোধীরা বলেছে। ঠিক এখানেই তফাৎ। বিরোধীরা আমরা প্রত্যেকটা সময় বলে এসেছিলাম যে আরজি কর এই কেসে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে এবং পুলিশ প্রশাসন প্রত্যেকটা মুহূর্তে তদন্তকে শুধু প্রভাবিত করেনি, প্রত্যেকটা ক্ষেত্রে এই তথ্যকে অল্টার করেছে, তথ্য লোপাট করেছে শুধুমাত্র ধর্ষকদের বাঁচানোর জন্য। এবং তাই জন্যই 9 তারিখে এই ঘটনা ঘটার 8 তারিখে এই ঘটনা ঘটার পরেই 9 তারিখে তড়িঘড়ি সেই সেমিনার হলের পাশের বাথরুমটা ভাঙতে চলে গেছিল পিডব্লিউডি থেকে। আমরা সেই সময় বারবার বলেছিলাম যে এটার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে। কিন্তু এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করার পরে পুলিশ কমিশনার বা পুলিশের কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো সঞ্জয় রায় স্বীকার করে নিয়েছে যে সেই ধর্ষণ করেছে, সেই খুন করেছে। সঞ্জয় রায় নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সঞ্জয় রায় যদি নিজের দোষ স্বীকার করেই নেয় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সঞ্জয় রায় এই কথাটি কেন বলছে? এবং সঞ্জয় রায় যখন নিজের দোষ স্বীকার করে নিয়েছিল বলে পুলিশ এটা ডিক্লেয়ার করে দিয়েছিল, সেই সময় দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে আইন পরিবর্তন করতে হবে কারণ ধর্ষকদের গুলি করতে হবে। তাহলে এটা যে পুরোপুরি সাজানো ছিল, যদি সঞ্জয় রায়ের কথাটাই ধরে নিই, আর যেভাবে প্রথম থেকে এই পুলিশ প্রশাসন তদন্তকে প্রভাবিত করেছে, তদন্তের নথি প্রমাণ লোপাট করেছে, ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করেছে, আজকের দিনে দাঁড়িয়ে এই সঞ্জয় রায়ের কথাটা তো বিশ্বাস করতে হয়। কারণ কলকাতা পুলিশের প্রত্যেকটি স্টেপ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারি, যেখানে সিবিআই বলেই দিয়েছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সঞ্জয় রায়ের এই কথাটাকে সত্য বলে ধরে নিতেই হবে যে সঞ্জয় রায়কে প্রেসার করা হয়েছিল এবং সঞ্জয় রায়কে বোঝানো হয়েছিল যে তোকে আমরা পরে বার করে নেব, তুই এটা স্বীকার করে নে, তুই কোনো মুখ খুলবি না, তুই কোনো মুখ খুলবি না। ওই জন্য বারবার সঞ্জয় রায়কে এটাই বলা হচ্ছিল। সঞ্জয় রায় মদ খেয়েছিল, সঞ্জয় রায়ের কিছু মনে ছিল না, বারবার এই কথাগুলোকে মিডিয়ার সামনে আনা হচ্ছিল প্রত্যেকটা মুহূর্তে। কিন্তু এত সব কাহিনীর মধ্যে, এত সব প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর কিন্তু খুব বারবার নাড়া দিচ্ছে, যে সঞ্জয় রায়ের এই কথাগুলো বলার পিছনে একটাই কারণ গিয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে সঞ্জয় রায় বুঝতে পারছে যে কেস এমন দিকে দাঁড়াচ্ছে যে সে আর এই কেস থেকে বেরোতে পারবে না। যে পুলিশ তাকে আশ্বাস দিয়েছিল আগে যে আমরা তোকে এই কেস থেকে বার করে দেবো, তুই মুখ খুলবি না, সেই পুলিশ আর কিছু করতে পারবে না। সে ফাঁসছে, সঞ্জয় ধনঞ্জয় হতে চলেছে, তার মৃত্যুদণ্ড সামনে আসতে চলেছে। তাই সেই ভয়তে আজকে সে তার সত্যি কথাটা স্বীকার করছে, সে বলে দিচ্ছে মুখ থেকে, সে বলে দিচ্ছে। হয়তো সে এখনো জানে না যে ধর্ষণটা কে করেছে, কিন্তু তাকে যে জিনিসটা খাওয়ানো হয়েছে, যারা যারা খাইয়েছে, আজকে তাদের কথা সঞ্জয় রায় সামনে আনছে। যে সঞ্জয় রায় সবসময় যাদেরকে স্যার বলে কথা বলতো, আজকে পুলিশ কমিশনারের র্যাঙ্কের মতো র্যাঙ্কে চাকরি করা বিনীত গোয়েলকে আজকে সঞ্জয় রায় নাম ধরে ডেকেছে, নাম ধরে ডেকেছে। বিনীত গোয়েল জানে, একবারও বলেনি বিনীত গোয়েল স্যার জানে, বলেছে বিনীত গোয়েল জানে। কারণ সে বুঝে গেছে যে বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছে, সেটাও বুঝতে পারছে যে তার মৃত্যুদণ্ড আসন্ন, যে সে আর বাঁচতে পারবে না, দেয়ালে তার পিঠ ঠেকে গেছে। তাই আজকে সত্যি কথাটা বেরিয়ে গেছে এবং তিনি এটা বলে দিয়েছেন বিনীত গোয়েলের নামটা সামনে এনে, যে বিনীত গোয়েলকে যদি ধরে তাহলে সব খবর বেরিয়ে যাবে যে কে কি করেছে, এই ধর্ষণে কে লিপ্ত আছে, কে যুক্ত আছে। সঞ্জয়ের কথাটার উপরে বেস করে সিবিআই কেন বিনীত গোয়েলকে ডাকবে না, কেন বিনীত গোয়েলকে বারবার জিজ্ঞাসাবাদ করবে না, এই প্রশ্নটা এখনো থেকে যাচ্ছে। আর সঞ্জয় রায় যেহেতু যখন আজকে এই কথাটা বলছে, সঞ্জয় রায় সিবিআই এর সামনে এই কথাটা বলেনি, এটাও আমি ধরে নিতে পারছি না। সঞ্জয় রায় সিবিআই এর সামনে এই কথাটা বলেনি, এটাও আমি ধরে নিতে পারছি না। বা আজকে শুনানির সময় রুদ্ধদ্বার কক্ষে সঞ্জয় রায় এজলাসে দাঁড়িয়ে এই কথাটা বলেনি, এটাও আমি ধরে নিতে পারছি না।
কারণ দেখুন, গত 4 নভেম্বর সঞ্জয় রায় যখন বলেছিলেন মিডিয়ার সামনে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু প্রিজন ভ্যান বাজানো হয়েছিল পুলিশের তরফ থেকে। কিন্তু আজকে সঞ্জয় রায় যখন বলেছিলেন কথাটা, সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ খুব ভালো করে জানতো সঞ্জয় রায় মিডিয়ার সামনে আবার কিছু না কিছু বলবে, তাহলে সেখানে দাঁড়িয়ে সঞ্জয় রায়কে প্রিজন ভ্যানের ভেতর থেকে টেনে কিন্তু কোনো পুলিশ নেয়নি। হয় বৃহত্তর ষড়যন্ত্রের একটা পার্ট আজকে সঞ্জয় রায়ের এই কাহিনী, আর না হলে সঞ্জয় রায় আজকে এই রুদ্ধদ্বার কক্ষে এজলাসে দাঁড়িয়ে এই কথাটা আজকে বিচারকের সামনেই বলেছে। আর কেন আমি বলছি যে সিবিআই এর সামনেও সঞ্জয় রায় বলেছে, তার কারণ সিবিআই যে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, তাতে সুপ্রিম কোর্ট বারবার বলেছে এখনই কোনো নাম সামনে আনা যাবে না, বা এখনই সিবিআই যা তদন্ত করছে সেটা সামনে আনা যাবে না, তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট একবারও বলেনি সিবিআই যা তদন্ত করছে সে বিষয়ে তারা স্যাটিসফাই না। সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলেছেন সিবিআই কে সময় দিতে হবে, না হলে তড়িঘড়ি করলে আসল দোষীরা কিন্তু ধরা পড়বে না। সুতরাং এমন একটা জায়গায় তদন্ত দাঁড়িয়ে আছে, যেদিন যেদিন কোর্টে এই সঞ্জয় রায় আসবে, সেদিন সেদিন নতুন নতুন টুইস্ট আপনাদের সামনে আসতে শুরু করবে, নতুন নতুন কথা সঞ্জয় রায়ের মুখ থেকে আপনাদের সামনে আসতে শুরু করবে। আজকে বিনীত গোয়েলের নাম এসেছে, আগামী দিনে আবার কার নাম আসে, এটার উপর ভিত্তি করে আপনারা এই তদন্তর গতিবিধি কোন দিকে যাচ্ছেন সে বিষয়ে কিছুটা হলেও আপনারা পরিকল্পনা করতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন। আপনাদের কি মনে হয় সঞ্জয় রায়ের আজকের এই কথার ভিত্তিতে? অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।